প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহার অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের বেশ কিছু অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, প্রধানমন্ত্রীর সভায় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে, তো কি সিদ্ধান্ত হয়েছে সেখান থেকে আমাদের বিস্তারিত জানাবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সাদিয়া, আপনি জানেন নির্বাচনী ইশতেহারে দেয়া যেসব ইশতেহার ছিল সেইগুলো পূরণে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন। আজ সকালেও কিন্তু সকালে উনি সচিবালয়ে আসেন এবং তারপর থেকেই বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়েছেন এবং শুরুতেই সকাল 10:30টায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেই বিষয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় আসলে কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী বের হয়েছেন, তারা আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাননি, এ বিষয়ে মন্তব্য তারা করেননি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এসেছে চুক্তির বিষয়ে। কারণ আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এ বিষয়ে আসলে নানা আলোচনা সমালোচনা হয়েছে এবং বেশ তোড়জোড়ও ছিল এই বিষয়ে। এবং আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কিন্তু এ নিয়ে আন্দোলন করেছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন। এছাড়া আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে এবং একটি রিট করা হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে আজকের যে সিদ্ধান্ত বিদেশি প্রতিষ্ঠানকে এই দায়িত্বভার দেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এবং এরপরে বেলা 12টার পরে আসলে ফ্যামিলি কার্ড ইস্যুতে আলোচনা হয়েছে, আমরা জানতে পেরেছি। সেই ফ্যামিলি কার্ড কি প্রক্রিয়ায় আসলে দেয়া হবে, কোন কোন উপজেলায় দেয়া হবে, ঈদের আগে দেয়া হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে বেশ কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন, আমরা জানতে পেরেছি। এবং এখন আমরা যেটি জানতে পারছি যে এখনও কিছু বিষয়ে আসলে সিদ্ধান্ত পেন্ডিং আছে, সেই বিষয়গুলোতে আলোচনা চলছে। তো ফ্যামিলি কার্ড আপনি জানেন যে মূল্যস্ফীতির চাপ কমাতেই কিন্তু যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বেলা 2টার পর পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং আমরা সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারবো। এই মুহূর্তে আসলে কেউ কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বের হচ্ছেন এবং তিনি আসলে এই বিষয়ে জানাবেন। আমরা জানতে পারলে আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো সাদিয়াই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।